শুধু কমিটি রিলেটেড প্রশ্ন থাকবে কেন, আরো অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু সেই প্রশ্নের জায়গা তো এটা নয়। তুমি তোমার ব্যক্তিগত রাগগুলোকে কাজও করতে পারছো না, তাই জন্য তুমি এই কথাগুলো বলছো। স্যার, আপনারা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। তোমার যে প্রশ্নগুলো আছে তার লিস্ট বানিয়েছো তুমি? হ্যাঁ বানিয়েছি। তাহলে সেগুলো দিয়ে দাও। স্যার, 3টি প্রশ্নের উত্তর আমরা স্টুডেন্টদের তরফ থেকে এক্সপেক্ট করছি। আশা করি প্রথম মিটিংয়ে আমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। এখনো মিটিং এর ডেট ঠিক হলো না, আপনি প্রশ্নমালা তৈরি করে ফেললে? ওটাই তোর কাজ বর্দা। হ্যাঁ ওটাই তোর কাজ। কোথায় কে কি কি অন্যায় করছে সেটা দেখা, কোথায় কে কি চুরি করছে বা চুরির সাথে যুক্ত সেই কথাগুলো যদি ওঠে তাহলে আমরা তার অ্যান্সার দিতে বাধ্য। চুরিতে যুক্ত মানে কে চুরি করেছে? তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো সবাইকে বলেছি, আমাকে নিজেকেও বলেছি। হঠাৎ আমার নামে যদি বদনাম হয়। হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি হঠাৎ এত রিয়াক্ট করে উঠলে কেন সবার মাঝখান থেকে? দেখো বর্দা, দেখো আমি তোমার একটা কথা খুব ক্লিয়ারলি বলছি, আমার হিউমিলেট করা হচ্ছে। আর এটা যদি চলতে থাকে বর্দা, আমি কিন্তু এর থেকে রেজিগনেশন দিতে বাধ্য হবো। দে 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 না, দেখিস না কেন? তোর সেই হিম্মত আছে নাকি রে ছোট? আগে অনেক আগে দিয়ে দিতেছি। দে রেজিগনেশন দে, তোর নামে অনেক অ্যালিগেশন আছে, তুই ক্ষমাও চেয়েছিস। তোর যদি রেজিগনেশন দেওয়ার থাকতো না তখনই দিয়ে দিতিস, তুই তখন দিসনি কেন? তুমি ছোটুর নামে ডিরেক্টলি অ্যালিগেশন আনছো। তুমি বলছো নাকি এই সমস্ত অ্যাডমিশন চক্রান্তের সঙ্গে জড়িত আছে। এখানে প্রচুর টাকা ছোটু লেনদেন করে, আর সেই ব্যাপারে তোমরা সুরাহা চাইছো। সে ব্যাপারে আমাদের কি মত সেটাই জানতে চাইছো, তাই তো? না, আমাদের মত তো আমরা বলবোই, তবে সেরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। স্যার, তার আগে তো আমরা আমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, তারপর বলেছি আমাদের স্ট্যান্ড পয়েন্টটা কি। স্টেটমেন্টটা এই হলো যে উনি চুরি করেছেন। দেখেছো বর্দা, দেখেছো? আরে ও এখানে এসছে ইন্টেনশনালি এসছে, ও এখানে এসছে আমার হেড ডাউন করতে, আমাকে সবার সামনে অপদস্থ করতে। সব ইন্টেনশনাল প্ল্যান ওর, বুঝতে পারছো না? দেখো, অভিযোগ যদি এসে থাকে তাহলে সেটা প্রমাণ করার দায়িত্ব তোমার। আর এই অভিযোগ আসার ব্যাপারে যে মোড়ের একার কোনো হাত নেই এটাও তোমার বোঝা উচিত। বোঝা উচিত মানে কি বোঝা উচিত? বুঝেছি তো। আরে মোর সবাইকে ইনস্টিগেট করেছে, তাতে আমার লাভ কি? ছেলে মানুষের মতো কথা বলো না মো, সবাই জানে এটা। তোমার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ, তাই। ব্যক্তিগত সম্পর্কটা খারাপ হলো কেন সেটাকে একবার ভেবে দেখেছেন? কি ভেবে বলবো? ব্যক্তিগত সম্পর্কটা খারাপ হয়েছে কারণ আপনি এই কলেজে অনেক রকম অন্যায় কাজ করেছেন, আর সেগুলো আমি ধরে ফেলেছি। আপনি অনেক মেয়েকে আমার এগেনস্টে ইউজ করেছেন, এত কিছু করেছেন, ভুলে গেলে চলবে? আপনি ভুলে যেতে পারেন স্যার, আমি ভুলিনি, স্টুডেন্টরা কেউ ভোলেনি। এগুলো স্টুডেন্টের পক্ষ থেকে কিছু প্রশ্ন আছে, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন নিয়েই এখানে আসতে হয়। এই প্রশ্নের ভ্যালিড অ্যান্সার আমরা চাই। আমাদের কাছে প্রমাণ আছে, প্রয়োজন হলে আমরা প্রমাণও দিতে পারি। আর এও জানি আপনি সেই প্রমাণ নাকচ করবেন। এনিওয়ে, আমি তোমাকে যা জানানো জানিয়ে দিলাম। তোমার খাবার রেডি। মানে বাড়িতে রাঁধুনি আছে তো, তাকে দিয়ে রান্নাটা করাচ্ছ না কেন? কেন নিজে করতে যাচ্ছ সমস্ত?
না না, আমি সেভাবে কিছু করিনি, ওরাই হাতে হাতে এগিয়ে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করেছি। আমি কিন্তু তোমাকে বলিনি, আমার দরকার ছিল না এসবের। আসলে কি বলতো, তোমার বাড়িতে থাকছি খাচ্ছি, কোনো কন্ট্রিবিউশন না থাকলে ভালো লাগে না, তাই আমি তোমাকে টাকা দিলে তো আর তুমি নেবে না। তুমি নিজে হাতে রান্না করলে সেটা যে আমার কাছে খুব একটা বেশি গ্রহণযোগ্য হবে এমনটা তো নয়। আমি তোমার থেকে কিছু নিতেও চাই না শ্রেষ্ঠা। আমি জানি আহির, আমার মতন একটা মেয়ের কোনো কিছুই তোমার কাছে গ্রহণযোগ্য হবে না, হওয়ার কথাও নয়। তবে একটা কথা বলবো, যে তুমি আমার জন্য না এই শহর ছেড়ে চলে যেও না আহির, ডোন্ট ডু দিস। তুমি এখন যে কাজে যাচ্ছ যাও, ফিরে এসো, তারপর আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। সেই কটা দিন অন্তত আমি এইখানে থাকি, মানে আমি তো তোমাকে, তোমার কোনো ক্ষতি করতেও পারবো না, আর তো আমি আশা করি এখানে থাকলে কোনো অসুবিধা হবে না। তারপর আমি প্রমিস করছি যে তুমি এখানে ফিরে আসলেই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, প্রমিস। আসলে আমারও আর এই শহরে থাকতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন তোমার ভালো না লাগার কি আছে? তোমার তো সবকিছুই আছে এখানে। বরং আমার ভালো না লাগা, তোমাকে না আমি একটা কথা বলতে ভুলে গেছি আহির। কি? আমি নর্থ বেঙ্গলে একটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম, জানি না হবে কিনা, প্রাইভেট কলেজ, হয়তো ইন্টারভিউয়ের জন্য ডাকবে। নর্থ বেঙ্গল থেকে তুমি এই দৌরাত্মটা করবে কি করে এই শহর? ও কি? হ্যাঁ, কি হলো? আমি ভুলেই গিয়েছিলাম, নর্থ বেঙ্গলে তো মোহরদের বাড়ি, ব্যাস আর কি, ওই জন্য নর্থ বেঙ্গল, তাই তো? মাই গড আহির, বিলিভ মি, আমার মনেই ছিল না যে মোহর জলপাইগুড়ির মেয়ে। যদিও নর্থ বেঙ্গল তো অনেকটা বড় জায়গা আহির, আমি পাহাড় ঘেঁষেই থাকবো। পাহাড়েরই একটা কলেজে আমি অ্যাপ্লাই করেছি, আর সেখান থেকে জলপাইগুড়ির ডিস্টেন্স অনেকটা এই শহরের মতন দূরত্ব। আর তাছাড়া আহির, মোহর তো ওই বাড়িতে থাকে না, মানে বাবার বাড়িতে তো থাকে না, সুতরাং আমার দৌরত্ব যদি ওই বাড়ি অব্দি পৌঁছেও যায় তাতে তো কিছু লাভ হবে না, তাই না? কি জানি তোমার মাথায় কখন কি প্ল্যান চলছে সেটা তো বোঝা সম্ভব নয় শ্রেষ্ঠা। আহির, আমি না খুব অন্তর থেকে তোমাকে কথাটা বলতে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু যার অন্তরের প্রতি আমার কোনো শ্রদ্ধাই নেই, না মানে শ্রদ্ধা আছে কি নেই, কিংবা কিছু আদৌ আছে কিনা সেটাই তো আমি জানি না, তো তার অন্তরের কথার খুব একটা গুরুত্ব নেই, তো তাই হাসি ছাড়া আর কিছুই পায় না। ঠিক আছে আহির, ঠিক আছে, আমি আর বলবো না। বলছি যে ওদের বলবো তোমার খাবারটা বেড়ে দিতে। তুমি বলবে কেন? আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি বললেও হবে, বলো তুমি, কিন্তু তুমি না আহির না খেয়ে যেও না। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সবকিছু সেখানে, তুমি আমার জন্য না খেয়ে থাকলে আমার সত্যি খারাপ লাগে। আসলে কি জানো, পার্টিকুলারলি তুমি যতবার খাবার কথা বলো, মানে আজকে আবার তুমি রান্না টান্না করেছো সমস্ত, ততবারই না আমার কিরকম একটা ভয় করে। আর এই ভয়টা আমি কিছুতেই কাটাতে পারছি না। আমি জানতাম আহির তুমি এটাই ভাববে, বলবে, তবুও ভেবেছিলাম যে আশা করি তুমি এটা বুঝতে পারবে যে তোমাকে মেরে আমার কিন্তু কোনো লাভ নেই। না, ওই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার নয়, জানো তো। মেরে লাভ বলতে তুমি আমাকে মারবে আসলে প্রতিহিংসা পরায়ণতা থেকে। ভাবছো তো যে কি বলছি? অনেকগুলো কারণ আছে, তুমি নিজেও জানো কারণগুলো। ধরো আমি তবু তোমায় বলছি, কারণ নাম্বার 1, তোমাকে আমি মিথ্যে বলে বিয়ের আসর অব্দি নিয়ে গেছি। কারণ নাম্বার 2, আমি তোমার সমস্ত মিথ্যে ধরে ফেলেছিলাম এবং তোমার অপরাধগুলো প্রমাণ করে তোমাকে জেলে পাঠানোর চেষ্টা করছি। কারণ নাম্বার 3, তুমি মোহরকে যতবার মারবার চেষ্টা করেছো আমি ততবার মোহরকে বাঁচিয়েছি এবং তোমার পরিকল্পনা বানচাল করে দিয়েছি। কারণ নাম্বার 4,
আমি সারা জীবন মোহরের পাশে এইভাবে থাকবো, যে কোনো বিপদে। আরো অনেক কারণ আছে হয়তো, কিন্তু সেগুলো আর নাইবা বললাম। মানে বলতে যেটা চাইছি সেটা হচ্ছে যে আমাকে মেরে ফেলার তোমার কাছে অনেকগুলো কারণ আছে, ঠিক তেমনই আমার তোমাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। কি আর করা যাবে আহির, আমি তো রান্নাটা করে ফেলেছি, এখন সেই রান্না থেকেই মানে সবাই খাবে। আমি তোমাকে পরিবেশন করছি না, আমি তোমাকে খাওয়ার জন্য জোরও করছি না। তোমার ইচ্ছে হলে তুমি খেও না, কিন্তু তাহলে ওদেরকে বলছি তোমার জন্য কিছু বানিয়ে দিতে।